আর বলা হয়েছিল যে প্রত্যেকটা জালি বাবদ 700 টাকা করে দিতে হবে। অনেকে আছেন দিয়ে দিয়েছেন, অনেকে তাংদাস্তির কারণে হয়তো দিতে পারেননি। আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা 700 টাকা করে আপনারা একটু দিয়ে দেবেন আল্লাহর ঘরের জন্য, আমরা আখেরাতে পাবো ইনশাআল্লাহ। মাত্র 40-45টা জালি লাগবে, তার মধ্যে 20টা ওয়াদা হয়েছিল, আর 20টা জালি হয়তো কেউ দিতে পারবে না মনে হচ্ছে। আর কেউ দিতে পারবেন না জালি, এক আধটা করে জালি দেওয়া যাবে? কারোর হিম্মত আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর ঘরের জন্য একটা জালি দিবেন, কারোর হিম্মত আছে ইনশাআল্লাহ? কি নাম? ভাই নামটা লিখে নেন, নামটা লেখার ব্যবস্থা করেন, শুধু হাতে চলে আসলে হবে। কি নাম? হামজা শেখ। কটা জালি দেবেন? একটা দেবেন আপনার মায়ের জন্য, আল্লাহ কবুল করো, আপনার মাকে আল্লাহ জান্নাত দিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। কত? 3000। কটা জালি ওয়াদা ছিল? আচ্ছা ঠিক আছে, জালি বাবদ লিখে দেবো। আপনার নাম কি বললেন? ইদ্রিস শেখ, ইজির শেখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে কটা হলো? দুটো হলো, আর বাকি আছে 18টা। 18টা। 3 নাম্বার বলেন, একটা জালি দেবে। কি নাম? সেলিম ভাই। ওনার মা ইন্তেকাল করেছেন, মায়ের রুহের মাগফিরাতের জন্য দিয়ে দিলেন। আমাদের যাদের মা বাপ ইন্তেকাল করেছে, আমরা অন্তত একটা করে জালি যদি দিয়ে দিতে পারি, আলহামদুলিল্লাহ কাজ হবে। নবীজির কথা কোনোদিন মিথ্যা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে এই সদকায়ে জারিয়া করার জন্য। এজন্য একটু চেষ্টা করেন। আব্বা মা অনেক কিছু করে গেছেন আমাদের জন্য ভাই, বড় করেছেন, মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। সেই মা বাপের জন্য একটা একটা করে জালি আপনাদের কাছে আবেদন করছি, আমার নিজের পেটের জন্য নয়, আল্লাহর ঘরের জন্য। এই জন্য আমার কোনো দুঃখ নাই, কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, আপনাদের কাছে চাই। 4 নম্বর বলুন, উজির শেখ। যে স্ত্রী ইন্তেকাল করেছেন, আব্বা মা চলে গেছেন, তাদের সকলের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক এর ঘরে একটা দিয়েছেন। তাহলে 4টে হলো। 5 নম্বর বলেন, নাম বলেন 5 নম্বরে। কি নাম? হ্যাঁ, রাজ্জাক শেখ। রাজ্জাক শেখ একটা দেবে ইনশাআল্লাহ, দুটো দেবে, তাহলে 6টা হয়ে গেল। 7 নম্বর বলেন। 7 নম্বর সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই, আব্বা মা চলে গেছেন, রুহের মাগফিরাতের জন্য দিয়ে দেবেন একটা। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, তার আত্মীয় স্বজনকে জান্নাতুল ফেরদৌসে মেহমান বানাক, আল্লাহুম্মা আমিন। কি নাম? কালু শেখ। কালু শেখ একটা, তাহলে কটা হলো? 7টা 8টা। 9 নম্বর কি নাম? আশিস। 9 নম্বর আশিস, মনে থাকে, আল্লাহ পাক তার দানকে কবুল করুক। 10 নম্বর কি নাম? হ্যাঁ, মুস্তাকিম ভাই। শেখ, শেখ তো না মহল্লার শেখ। 10 নম্বর হয়ে গেল। আর 10। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই হলো। আল্লাহ আমাদের সকলের দানকে যেন কবুল করে নেন, আর যারা নাম লিখিয়েছেন সকলের দানকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।